হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ। জীবন যাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। বাংলা সাহিত্যে আধুনিকতার ছোঁয়া এনেছেন কবি জীবনানন্দ দাশ। তার স্মরণে শুরু করব আজকের আয়োজন। 17 ফেব্রুয়ারি ছিল তার 126তম জন্মবার্ষিকী, যে উপলক্ষে জন্মশহর বরিশালে নানা আয়োজনের সাথে চলছে 3 দিনের জীবনানন্দ মেলা। রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি জীবনানন্দ দাশ। 17 ফেব্রুয়ারি কবি জীবনানন্দ দাশের 126তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে বরিশালের ব্রজমোহন কলেজ তার সাংস্কৃতিক সংগঠন উত্তরণের উদ্যোগে 3 দিনব্যাপী জীবনানন্দ মেলার আয়োজন করা হয়েছে। নাচ, গান, কবিতা আবৃত্তি, আলোচনা সভা সহ নানান আয়োজন রয়েছে এই মেলায়। বিশেষ করে মেলার যে বইয়ের স্টলগুলো রয়েছে সেখানে শিক্ষার্থীদের ভিড় রয়েছে সবচেয়ে বেশি, কারণ সেখান থেকেই তারা কবির লেখা সহ অন্যান্য যে আনুষঙ্গিক অন্যান্য কবিরা সাহিত্যিকরা রয়েছেন তাদের লেখাগুলো পড়তে চেষ্টা করছেন এবং সেখান থেকে নিজেদের মধ্যে কবি সহ সাহিত্যের যে চেতনা, সেই চেতনার উন্মেষ ঘটানোর চেষ্টা রয়েছে। প্রতি বছরই কবিকে নিয়ে 3 দিনের মেলা করে থাকি। এবছরের আয়োজন করেছি এবং ক্রম ধারাবাহিকতায় এই জীবনানন্দকে ফুটিয়ে তোলার জন্য আমাদের এই মেলা ক্রম ধারাবাহিকতা চলবে। আমাদের সারা বছরের অপেক্ষা হচ্ছে জীবনানন্দ মেলা এবং আমাদের উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সবথেকে বড় আয়োজন হচ্ছে এই মেলা। আজকে আমরা স্টুডেন্ট, আমরা এক হয়ে যে মেলায় আমাদের বিভিন্ন বই সামগ্রী তুলে ধরেছি। সেখানে আমাদের জীবনানন্দ দাশের বই, তারপর হচ্ছে রবীন্দ্রনাথের বই, অর্থাৎ বিভিন্ন কবিদের বই নিয়ে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে পাঠকদের রুচি পূরণ করতে। আমাদের প্রচেষ্টাটা হচ্ছে জীবনানন্দ শুধু এক শ্রেণীর জন্য কবি না, তিনি সর্বসাধারণের মাঝে তাকে পৌঁছানোর জন্যই মূলত মেলাটির আয়োজন করি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় জীবনানন্দ দাশ আবারও ফিরে আসবেন, হয়তো মানুষ নয়, শঙ্খচিল শালিখের বেশে। সেই পর্যন্ত অপেক্ষায়। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। সাধের লাউ বানাইল মোরে বৈরাগী। না দর্শক, লাউ খেয়ে বৈরাগী হতে হবে না, বরং আজ আপনাদের জানাবো লাউয়ের খোসার গল্প, যা দিয়ে মজার রেসিপিতে যেমন হবে পরিবারের খাবারের আয়োজন, তেমনি এই লাউয়ের খোসাতে সুস্থ রবে পরিবারের সদস্যরা। বাজারের বেশ সহজলভ্য তরকারি লাউ, গরমের সবজি হলেও আজকাল এটি সারা বছরই পাওয়া যায়। তবে লাউ খেয়ে সাধারণত এর খোসা ফেলে দেই আমরা, কিন্তু খোসার উপকারিতা রয়েছে এমন সবজির মধ্যে লাউয়ের নাম সবার উপরে। সাধারণত লাউয়ের খোসা বাটা, চিংড়ি দিয়ে খোসা ভাজা কিংবা ভর্তা করে খাওয়া যায়। লাউয়ের খোসার এমন সব রেসিপি স্বাদে বেশ এগিয়ে। একাধিক ভিটামিন ও মিনারেল রয়েছে এই খাদ্য উপাদানে। বিশেষজ্ঞদের মতে লাউয়ের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজও রয়েছে এতে। প্রচুর ফাইবার থাকায় গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর এটি। গরমে পায়ের তলায় জ্বালাপোড়া কমাতে লাউয়ের খোসা ব্যবহার করতে পারেন। এর জন্য লাউয়ের খোসার রস তৈরি করে তা জ্বালাপোড়ার স্থানে লাগান, পেতে পারেন কার্যকরী ফলাফল। চুলের সমস্যা কমাতে ব্যবহার করতে পারেন লাউয়ের খোসা দিয়ে তৈরি হেয়ার মাস্ক। তবে লাউয়ের খোসা খেতে হলে কয়েকটা জিনিস মেনে চলা ভালো। প্রথমত, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দ্বিতীয়ত, সঠিক উপায়ে রান্না করতে হবে। আর তৃতীয়ত, স্বল্প পরিমাণে খেতে হবে। এই 3 নিয়ম মেনে লাউয়ের খোসা খেলে তার স্বাস্থ্যের জন্য উপকারী হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো এশিয়ান ব্রাইডাল মাস্টার ক্লাস।
যেখানে সারা দেশের ৩০০ নারী উদ্যোক্তা সুযোগ পেয়েছে প্রশিক্ষণের, যারা প্রত্যেকেই এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে উন্নত করতে পারবে নিজেদের পেশাগত জীবন। এবারের এশিয়ান ব্রাইডাল মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয় ইন্ট্রাকো কনভেনশন হলে। শুরুতেই প্রশিক্ষণ কার্যক্রম আয়োজিত হয়, যেখানে এশিয়ান ব্রাইডাল লুক নিয়ে খুঁটিনাটি নানা বিষয় শেখানো হয় উদ্যোক্তাদের। এদিন মেকআপের পাশাপাশি শেখানো হয় 15টিরও বেশি হেয়ার স্টাইল, পরিচয় করানো হয় বিভিন্ন কসমেটিক প্রোডাক্টের সাথে। এই ব্রাইডাল কোর্সের মূল আকর্ষণ ছিল কেবল নারীদের মেকআপ শেখানোই নয়, বরং তাদের মধ্যকার সুপ্ত উদ্যোক্তাদেরও বের করে আনা। আমার কাজের ধরনগুলো আমি সব স্টুডেন্টদের জন্য খোলামেলা করে দিয়েছি। তারা ইচ্ছা করলে আমার চ্যানেলগুলো দেখে অনেক কিছু শিখতে পারে এবং দেশ বিদেশে অনেক জায়গায় আমার চ্যানেল দেখে তারা অনেক কিছু শিখছে। আমার সামনের দিকে আরও অনেক ইচ্ছা আছে যে আমি নারী উদ্যোক্তাকে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায়। অনেক ঝরে পড়া নারী উদ্যোক্তা আছে যারা ঘরে বসে অনেক টেনশন করে, তার পরিবারের খরচ চালাতে পারে না, তার সন্তানদের খরচ চালাতে পারে না। তাদের ছোট ছোট জায়গা থেকে আমি তাদেরকে তুলে আনার চেষ্টা করছি সামনের দিকে। 2025 সালে আপনি আয় করতে পারবেন 60 লাখেরও বেশি। এজন্য আপনাকে করতে হবে বাড়তি কিছু কাজ। প্যাসিভ ইনকাম কি করে যোগ করবেন নিজের ঝুলিতে, চলুন আপনাদের সাথে আমিও জানবো তা। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন একটি জনপ্রিয় পেশা হয়ে উঠেছে, যেখানে মানুষ তাদের সৃজনশীলতা এবং দক্ষতার মাধ্যমে অনলাইনে অর্থ উপার্জন করছে। ইন্টারনেটের সহজলভ্যতা এবং সোশ্যাল মিডিয়ার বিস্তার কন্টেন্ট ক্রিয়েশনকে অনেকের জন্য করেছে ফুল টাইম আয়ের উৎস। আকর্ষণীয় পোস্ট লেখা, ছোট ছোট ভিডিও তৈরি যেমন রিলস, টিকটক এবং ভিডিও এডিটিং হলো কন্টেন্ট ক্রিয়েশনের কিছু জনপ্রিয় মাধ্যম। কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউব অ্যাড মনিটাইজেশন, পেইড নিউজলেটার, ডিজিটাল পণ্য যেমন ইবুক, প্রিসেট, টেমপ্লেট বিক্রি, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং অনলাইন কোর্সের মাধ্যমে আয় করছে। বিশেষ করে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে অন্যান্য প্রতিষ্ঠানের পণ্য রেফার করে অর্থ উপার্জন করা সম্ভব। এছাড়াও অনেকেই ছবি তুলতে এবং ভিডিও করতে পছন্দ করেন। স্টক ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির মাধ্যমে কন্টেন্ট একবার আপলোড করে দীর্ঘমেয়াদে আয় করা সম্ভব। এক্ষেত্রে হতে হবে দক্ষ, ভালো মানের ছবি তোলা এবং ভিডিও ধারণায়। অ্যাডোবি লাইটরুম এবং প্রিমিয়ার প্রো ব্যবহার করে ভিডিও এডিটিং করেও শিখে রাখুন। বাজারে কোন পণ্যগুলো ভালো বিক্রি হবে সে সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এছাড়াও এসইও এবং ব্লগিংও প্যাসিভ ইনকাম তৈরির গুরুত্বপূর্ণ উপায়। ব্লগ পোস্টের মাধ্যমে সঠিক কিওয়ার্ডের ব্যবহার করে পাঠকদের আকৃষ্ট করা সম্ভব। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যেমন ইউডেমি, স্কিলশার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কোর্স তৈরি করার একটি ভালো সুযোগ। এর মাধ্যমে তারা তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করে আয় করতে পারেন। চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বুধবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।